তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো এন্ড আমি ভালো আছি। তো চলে এলাম আর একটা নিউ ধামাকা ব্লগ নিয়ে। তো থাম্বনেল দেখে তো হয়তো বুঝে গেছো। তো আজকে ব্লগটা আর যদি না বুঝে থাকো তাহলে বলে দিচ্ছি। তো আজকে হয়তো জানো সবাই 16 আগস্ট জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর কারণে আমি আমার সেকেন্ড ব্লগে দেখিয়েছিলাম যে আমরা খড়ি ফাটাতে গিয়েছিলাম। তো দেখতে দেখতে সেই দিনটা এসেই পড়লো। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, ঘর থেকে বেরিয়ে পড়লাম। ওইটা হচ্ছে আমাদের প্যান্ডেল। আর হ্যাঁ, এই সম্পূর্ণ ব্লগটা আমি ভয়েস ওভার করবো, কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি আসে। সেই কারণে আমি সম্পূর্ণ ব্লগটা ভয়েস ওভার করবো। দেখতে পাচ্ছ কীর্তন এসে পড়লাম, কিন্তু কীর্তন এখন বেশি মানুষ নেই, কারণ এখন দিনের বেলা, রাতে মানুষ হয়। তো হ্যাপি বার্থডে কানহা। তো চলো অল্প প্রসাদ খাওয়ার ওই দিক থেকে ঘুরে আসি, দেখি কি কি প্রসাদ রান্না করা হয়েছে। তো এখানে এসে পড়লাম, দেখতে পাচ্ছ সবাই প্রসাদ খাচ্ছে, প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো দেখে এসে চলো কি কি প্রসাদ রান্না করা হয়েছে। তো এখানে ডাল আছে, আর এখানে মুগ ডাল আছে, আর এখানে ভাত প্রসাদ আছে। আর হ্যাঁ, আমার সেকেন্ড ব্লগের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যারা যারা দেখোনি তো দেখে এসো, ব্লগটা ভালো লাগবে। খড়ি ফাটাতে গেছিলাম 1 মাস আগে। তো এখানে রান্না করা হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কত বড় বড় কড়াই রান্না করা হচ্ছে। আর এখানে সবজি আমানি করা হচ্ছে, মানে সবজি কাটা হচ্ছে। কত সবজি দেখতে পাচ্ছ। এখানে রাইজের লোক আছে সবাই। আর যন্ত্র ক্যামেরা দেখতে হাসি পেয়ে গেল, তার জন্য ছোট্ট করে একটা হাই বলে দিল। আর দেখো সবাই সবজি কাটাতে ব্যস্ত, আর অন্যরা আলোচনা করছে। সবাই নিজের নিজের কামে ব্যস্ত আছে। তো চলো এখান থেকে চলে যাই, এখন পরে আসবো আবার। আর এই সেই খড়ি, যে খড়ি 1 মাস আগে ফাটিয়ে এনেছিলাম, এটা দিয়ে রান্না করা হচ্ছে সব প্রসাদ। আর আমাদের এখানে এরকম ভাবে জন্মাষ্টমী পালন করা হয়, সব রাইজ মিলে মিশে কাম করে জন্মাষ্টমী পালন করা হয়। আর এটা হচ্ছে ভান্ডার ঘর। তো চলো দেখে এসে কি কি দোকান উঠেছে। ভাইটা এখানে কি বিক্রি করছে দেখি। ভাই দেখাতো কি বিক্রি করছিস, কিন্তু না, ভাই জল খাওয়ার ব্যস্ত, নিজেই দেখে নে। এখানে বিক্রি করছে বুট ভাজি। তো ভালোই। তো এরকম ভাবে আমিও আগে পাপড়, বুট ভাজি কিবা কিবি বিক্রি করতাম, খুব ভালো লাগতো, এখন করি না। এগুলোর মধ্যেও স্মৃতি জড়িয়ে আছে অনেক। এরকম ভাবে কারা কারা জন্মাষ্টমীর পাপড় বা বুট ভাজি বিক্রি করেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, কারণ জানতে চাই আমার মতন কে কে এরকম ভাবে বিক্রি করেছে। চলো অল্প চারিয়ালি চক থেকে ঘুরে আসি। আর নদীতে জল বেড়ে গেছে, হয়তো জন্মাষ্টমীর কারণে আবার কমে যাবে। তো এটা হচ্ছে চারিয়ালি চক, মোগলদের থেকে সোজা এখানে আসলে পাবে চারিয়ালি চক। এটা হচ্ছে জন্মাষ্টমী মেইন গেট। তো চলো অল্প কীর্তন শুনে আসি। তো এখানে দেখো এই ভাইটা ফুচকা বিক্রি করছে। তো আগে বলেছিলাম এগুলোর মধ্যে বহুত স্মৃতি জড়িয়ে আছে। আর এগুলো শুধু টাকা কামানোর জন্য না, ভালো লাগে বিক্রি করতে, কারণ এত ছোট বয়সে টাকা কামাতে পারছি বা ব্যবসা করতে পারছি, এটা ভেবে ভালো লাগে। তো এরকম ভাবে আমিও আগে বিক্রি করতাম, তোমাদেরকে আগেই বললাম। এটা আরো ভালো লাগে বিক্রি করতে। তো দেখো কি সুন্দরভাবে ফুচকা বিক্রি করছে। A few moments later. কীর্তন শুনে এসে আবার চরে এসে পড়লাম, কারণ এদেরকেও তো খাওয়াতে হবে। কিন্তু খাওয়া বাদ দিয়ে এখানে আরাম করছে। দেখো মা ছেলে কি সুন্দর, মা ছেলেকে আদর করে দিচ্ছে। ঘাস খাজা, ঘাস খা, ঘাস খা, এখানে আরাম করলে হবে। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। এখন কীর্তনে বেশি মানুষ নেই, কারণ সবাই কামে ব্যস্ত আছে। সবাই ফ্রি হয়ে তারপর রাতে কীর্তন আসবে, রাতে অনেক মানুষ হয়, তোমাদেরকে দেখাবো। এখন আমি এদেরকে ঘাস খাওয়াই নিয়ে তারপর ঘরে যে তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
তো ঘরে এসে আমি, দীপক, দীপঙ্কর সবাই মিলে একদম আবার চলে এলাম কীর্তনে। তো এখান থেকে দেখা যাচ্ছে কত ভিড়, তো দেখতে পাচ্ছ কত মানুষ, দেখো খাড়া হওয়ার জায়গা নাই। তো চলো অল্প কীর্তন শুনে নেই। পেলে ভাইটা হাই বলে দিল, তার মানে ক্যামেরা দেখলে কিবা বলবে। আর এখানে আমরা আবার ফুচকা খেতে চলে এলাম। শুধু প্রসাদ খেলে কি হবে, ফুচকা কিবা খেতে ভালো লাগে, তো খেতে চলে এলাম। ভক্ত খাচ্ছে, দীপক খাচ্ছে। চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি পর এখন আবার কীর্তন দেখছি। এখন রাত বাজে 11টা 7। তো অল্প পরে ঘরে চলে যাব, তো দেখতে থাকো। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার কালকে লীলা কীর্তনে। তো আজকের জন্য বাই বাই। তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে জন্মাষ্টমী 2 নম্বর দিন। কালকে তো ফুল ব্লগ দেখালাম নাম কীর্তনের শুরু থেকে শেষ পর্যন্ত। তো আজকে হচ্ছে আবার লীলা কীর্তন। আজকে দিনে ব্লগটা দেখালাম না, কারণ কিছু অসুবিধার জন্য ভিডিও করতে পারিনি। তবু একটা ক্লিপ দেখে নাও লীলা কীর্তনের। তো বন্ধুরা দেখতেই পেলে ক্লিপটা লীলা কীর্তনের। আর রাতে দেখাবো, রাতে কালকে থেকেও আজকে অনেক মানুষ হবে, কারণ আজকে হচ্ছে লীলা কীর্তন, কালকে ছিল নাম কীর্তন। আর নাম কীর্তন আমাদের এখানে মঙ্গলদের মধ্যে 3 জায়গা ছিল, সেই কারণে বেশি মানুষ হয় নাই। তো আজকে লীলা কীর্তন আমাদের এখানে আছে, তো অনেক মানুষ হবে। দেখতে থাকো শেষ পর্যন্ত, ভালো লাগবে। এরকম ব্লগ শুধু আমিই দেখাবো। আমি আগে বলেছিলাম আমি সবসময় ইউনিক ব্লগ দেখানোর চেষ্টা করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমি পাথারে আছি, গরুকে ঘাস খাওয়াচ্ছি। এই তো গরু। আর আমাদের নাম কীর্তন এইখানে হচ্ছে, এইখানে গাছের আড়ালে দেখা যায় না, এখানে প্যান্ডেল আছে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, ঘরে জেনে তারপরে দেখাবো। A few moments later. তো বন্ধুরা এসে পড়লাম একদম রেডি ফেডি হয়ে। আজকে ভিড় দেখো বন্ধুরা, কত ভিড়, বাপ রে বাপ, এত ভিড়। আদি পুরুষ তো বন্ধুরা দেখতে পেলে ভিতরে কত ভিড়। এদিকে দেখতে পাচ্ছ রাস্তাতেও কত মানুষ আসা যাওয়া করছে। এখানে আমরা অল্প ঘুরতে এসেছি, এখন কিবা খাবো, তারপর কীর্তন শুনে আবার খেতে যাব, কারণ খিদাও লেগে গেছে। ঘোরাঘুরি হয়ে গেল, এখন যাই আবার প্রসাদ খেয়েছি। তো এসে দেখি একদম ভর্তি জায়গা, বসার জায়গাই নেই। তো দেখতে পাচ্ছ কত মানুষ। তো অল্প টাইম ওয়েট করে তারপর প্রসাদ খাবো। ভগবান শুধু দর্শন করে।
ভগবান তুমি দেখো শেষ করে রক্তটাকে কিভাবে আজ বললাম কি করলি আজ ভক্তি সেই হৃদয়ে যত আগাছা দেখা সেই আগাছা পদার্থগুলোকে পরিষ্কার করবার জন্য নিজে বনমালী দিচ্ছি। তো বন্ধুরা আমি প্রসাদ খেয়ে নিয়েছি, এখন অল্প প্রসাদ বিতরণ করি, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমরা তোমার নিমাইয়ের রক্ষে কেউ ধুলামি তবে ধুলা লাগলো কি করে মা ওই ভক্ত বৈষ্ণবের যে চরণ ধুলা আর আমরা দুজনা নিমাইকে তুলতে যাই ওই নিমাইয়ের সঙ্গে সঙ্গে আমরাও ধুলাই। তো বন্ধুরা এখানে তুলসীর মালা কেনা হচ্ছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমরা অল্প মস্তি করে নেই, তো দেখতে থাকো কন্টিনিউ। খা তো বন্ধুরা দেখতেই পেলো অনেক ফুর্তি করলাম, আইসক্রিম খেলাম, বাদাম খেলাম, তুলসীর মালাও কেনা হলো। তো অনেক ঘোরাঘুরির পর আবার এলাম প্রসাদ দেওয়ার জায়গায়, কিন্তু দেখো মানুষ কমে গেছে, মানুষ নাই। তো এখন আমরা এখানে অল্প ফটোশুট করছি, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবে। এখন রাতের সময় হয়েছে 11:58। তো এরকম নতুন নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ। তো চলো অল্প লীলা কীর্তন শুনি। আমি কি করবো জানিস, আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুন্দন দিব, যোগিনী হইয়া যাব, দোকানে কুন্দন দিব, এছাড়ো গৃহ করি হরি ললিতারে, তো বন্ধুরা আমাদের লীলা কীর্তন দেখা হয়ে গেল। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। তো আজকের জন্য ভক্ত যদি কৃপা